মদিনার পানে রওনা হলেন। ঐতিহাসিক বদরের ময়দানে আসার পরে বদরের যুদ্ধ যখন সংগঠিত হইল, সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া যখন কাফের বেদিনদের বিরুদ্ধে যখন রুখে দাঁড়ালেন, আব্বাজিরা আমার, বদরের যুদ্ধে যখন মুসলমানদের জয় আসলো, তখন মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বদর প্রান্ত থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। বন্ধুরে, দেখেন কেমন নবীর উম্মত আমরা। ওই নবীর উম্মত হইয়া নবীরে তাজিম করি না, কিন্তু দেখেন আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে। সাহাবায়ে কেরাম বদর প্রান্ত থেকে হাইটা যখন প্রায় বদর থেকে 30 কিলোমিটার যখন চলে আসলেন, আসার পরে যেই রাস্তা দিয়া মেন রাস্তা দিয়া যখন আসতেছেন, এমন সময় কাফের বেদিনরা মায়ান নবীর কাফেলা চতুর্দিকে ঘিরে ফেলেছে। এরা আক্রমণ করার জন্য, মায়ান নবীর কাফেলার মধ্যে আক্রমণ করার জন্য চতুর্দিকে তারা এই দয়াল নবীর কাফেলাকে ঘিরে ফেলল। হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, তোমরা রাস্তা পরিবর্তন করো। রাস্তা পরিবর্তন করার পরে মেন রাস্তা থেকে নাইমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সাইড হইয়া উম্মতদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন। ও বন্ধুরা, বাবাজিরা, মায়ার নবী যখন একটু সাইডে চলে গেলেন, কাফের মুশরিকরা আর মায়ার নবীর রাস্তা আটকাতে পারল না। দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সেই জায়গার মধ্যে, নির্জন জায়গাটার মধ্যে যখন অবস্থান করলেন, মরুভূমি, নাই কোনো গাছপালা। এখন পর্যন্ত সেখানে গেলে কোনো গাছপালা দেখা যায় না, শুধু বালি আর বালি, পাহাড় আর পাহাড়। বন্ধু, 1500 বছর আগে যেরকম ছিল এখনো ঠিক সেই রকম মরুভূমি, পাহাড়, বালি। বাবাজিরা আমার, মায়ার নবী দয়ার নবী, কোনো গাছপালা নাই, ছায়া নাই। এমন সময় উম্মতদেরকে সাথে নিয়ে সেই জায়গার মধ্যে অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম রোদের তাপ সইতে না পেরে অনেকক্ষণ হাঁটলেন। তারা জিহাদ করেছেন, বদরের যুদ্ধ করেছেন। করার পরে যখন তারা এই দিকে আসতেছেন, অনেক পেরেশানি হয়ে গেলেন, সবার গলা শুকিয়ে গিয়েছে। সাধারণত দেখবেন আমরাও যখন চোখে কাজ করতে যাই, জমিনে কাজ করতে যাই, একটু পরিশ্রম করলেই দেখবেন গলাটা শুকাই আছে। অনেকে বাড়ি থেকে কলসি ভরে পানি নিয়ে যায়, বোতল ভরে পানি নিয়ে যায়। যখন পানির তিরাস হয়, দেখবেন আমরা ক্ষেতের আইলে বৈশা পানি পান করি না? কারণ পানির পিপাসা যার হয় ওই ব্যক্তি বুঝতে পারে, কারণ ওই মুহূর্তে যদি তার মুখের মধ্যে পানি না দেওয়া হয়, যেন দমটা বের হইয়া যায়, ঠিক না? শ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। বাবাজিরা আমার, অনেক সময় দেখবেন খালের দিয়ে পানি গেলে আমরা খালের পানি পান করি, ডুবার পানি পান করে তৃষ্ণা নিবারণ করি। সাহাবায়ে কেরাম তারা তৃষ্ণার্ত, গলা শুকিয়ে গেছে, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই মুহূর্তে আমাদের মুখের মধ্যে পানি না দিলে আমরা আর বাঁচব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমরা একটু তাকাইয়া দেখে তো আশেপাশে পানির কোনো কূপ আসেনি। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ হাঁটার পরে পানির কোনো কূপ তারা খুঁজে পাইলেন না। কারণ আরব রাজ্যে এখনো বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখা যায় পূর্বের যেই পানির কূপগুলা ছিল, এইগুলা এখনো অনেকে মডিফাই করে যত্ন করে রেখে দিছে। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতেরা তোমরা একটু তাকিয়ে দেখো তো আশেপাশে কোনো পানির কূপ দেখা যায় কিনা। অনেকক্ষণ হাঁটার পরে সাহাবায়ে কেরাম পানির কোনো কূপ খুঁজে পাইলেন না। তারা যখন ব্যর্থ জবান দিয়া আপন বন্ধু নবী মুস্তাফাকে ডাক দিয়া বললেন, হাবিব, আপনি বন্ধুর সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গার মধ্যে একটা পানির কূপ আছে, কিন্তু আপনার থুতু মুবারক দেওয়ার অপেক্ষায় ওই কূপ অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে ডাক দিলেন, হাবিব, আপনার কুদরতে আপনার এই জবান মুবারক থেকে আপনি একটু থুতু মুবারক ওই কূপের মধ্যে ফালাইয়া দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন। আল্লাহ পাকের কুদরতি জবানের কথা শুনে সত্যি সত্যি দেখা যায়
একটা পানির কূপ নবীজির কাছে দেখা যায়। সাহাবায়ে কেরামকে রাসূল নির্দেশ দিলেন, হে আমার উম্মতেরা, দেখো তো এই কূপের পানিটা কেমন। তখন সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন এই কূপের ভিতরে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। তখন তারা সেখান থেকে একটু পানি উঠালেন। উঠানোর পরে ওই পানিটা যখন জিহ্বার মধ্যে দিলেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন এটা খুব লবণাক্ত পানি। পানিতে যদি লবণ হয় এই পানি কি খাওয়া যায়? সমুদ্রের পানি দেখবেন, দেখতে সুন্দর লাগে, খাইতে মজা আছে, শুধু লবণ আর লবণ। আমি আরব সাগর গেলাম জিদ্দাতে, যাওয়ার পরে একটু সমুদ্রের কিনারে গিয়া দেখলাম এত সুন্দর করে ঢেউ আসতেছে। শখ কইরা একটু পানি হাতে নিয়া মুখে দিতে দেরি হইছে, ছাড়তে দেরি হইছে না। সুবহানাল্লাহ। মানে লবণ কি বলে বোঝা যায় যে যেমন লবণের প্যাকেটটা এনে ডাইলা দিছে। আর আসলেই তো লবণের উৎপাদন হয় সমুদ্রের লোনা পানি থেকে, ঠিক না? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবারা, দেখো তো ওই পানিটা কেমন। সাহাবায়ে কেরাম ওই পানিটা যখন উঠাইতে গেলেন, পানিটা উঠাইয়া দেখতেছেন ওই পানিটা একটু লবণ বেশি, খুবই লবণাক্ত, এটা খাবারের উপযোগী না। মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমরা একটু অপেক্ষা করো। এটা বলে মায়ার নবী কূপের পাড়ে যাইয়া এই কূপের ভিতরে দয়াল নবী একটু থুতু মুবারক দিলেন। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনাদের চোখের সামনে আমি যত বড় পিশাব হই না কেন, আমি যদি একটা গ্লাসের পানির মধ্যে যদি একটু সেপ দেই, এই পানি জীবনে কেউ দেখলে খাইব? হ্যাঁ? যত বড় বুজুর্গি হই না কেন, কারো চোখের সামনে যদি ময়লাযুক্ত পানির মধ্যে যদি থুতু দেই, এই পানি পরিষ্কার হবে না, বরং চরটা মানুষের কাছে ঘৃণার পাত্র হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী সেই আবর্জনা যুক্ত এই বীরে শেফার কূপের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক যখন মায়ার নবী নুরানি থুতু মুবারক ওই কূপের মধ্যে ফেলে দিলেন, দেখা যায় আস্তে আস্তে ওই কূপের পানিটা এত সুন্দর প্রক্রিয়াজাত হয়ে গেছে, মেডিসিন দিলে পরে যেই রকম পানির কোয়ালিটি সুন্দর হয়ে যায়, আমার মায়ার নবী পৃথিবীর উত্তম মেডিসিন নিজের থুতু মুবারক যখন ওই কূপের মধ্যে ফেলে দিয়েছেন, ওই পানিটা এত সুন্দর ফিল্টারিং হয়ে গেছে। আব্বাজিরা আমার, সাহাবায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে একটা সুই ফেলে দিলেও ওই সুইটা পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হতো। একটা সুইও যদি পানির তলদেশে যাইতো, ওই সুইটা পর্যন্ত দেখা বের করা সম্ভব হতো, কারণ নবীজির থুতু মুবারকের বরকতে এই পানিটা এত ফুটফুটে সুন্দর হয়ে গেছে রে আব্বা, এত মজাদার পানি হয়ে গেছে। যেই পানিটা লবণযুক্ত ছিল, এখন ওই পানিটার টেস্ট পরিবর্তন হইয়া এটা মিষ্টিতে রূপান্তরিত হয়ে গেছে। ওই পানিটা এখন খাইতে বড় মিষ্টি মিষ্টি লাগে। আমি যতবার গিয়েছি ততবার আমি এই কূপের পানি পান করেছি। ওই কূপটার নাম হচ্ছে বীরে শেফা। যদি কোনোদিন মদিনা শরীফের মধ্যে যাওয়া হয়, মদিনা শরীফ থেকে প্রায় 108 কিলোমিটার দূরে আব্বাজির আমার ওই বীরে শেফার কূপের পানিটা নেওয়ার জন্য আমি দেখেছি আগে এত মানুষ জানতো না, এখন জানার পরে হাজার হাজার মানুষ প্রতিদিন সেই কূপের পানি নেওয়ার জন্য এটা উপচে পড়ে লেগে থাকে। কারণ ক্যান্সার রোগের কোনো ওষুধ নাই, ক্যান্সার রোগের কোনো ওষুধ এখনো বের হয় নাই, যদিও বের হয় এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই বীরে শেফার পানি যদি কোনো ক্যান্সার রোগীও পান করে রে, ইতিহাসের পাতায় বিদ্যমান, আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষের ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়ে গেছে।
এই জন্য কবি বলেছেন সিঙ্গাপুরে যায়নিকে বেমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে রোগের শেফা পেতে চলো সোনার মদিনা রোগের শেফা পেতে চলো সোনার মদিনা আমরা যাব মদিনা দেখব সোনার মদিনা যাব মদিনা দেখব সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা ঠিক কিনা বলেন লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চায় মন সহবার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটা জবানও বন্ধ রাখবেন না গো জবান খুলে উচ্চস্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবাজিরা গো আমার মায়ার নবীর নুরানি থুতু মুবারকের বরকতে এই বীর শেফার পানি এত মজাদার হয়ে গেছে আব্বাজিরা আমার কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা ওই পানিটা যখন পান করে পৃথিবীর অন্যান্য পানি থেকে ওই পানিটা একটু মজাদার পানি একটু হালকা মিষ্টি মিষ্টি খাইতে লাগে চিন্তা করে দেখেন যে পানিটা লবণাক্ত ছিল খাবারের অনুপযোগী ছিল কিন্তু দয়াল নবীর বরকতে এটা খাবারের যোগ্য হয়ে গেছে ঠিক না বেঠে এবং এবং যোগ্য হইছে রে এটার নাম হয়ে গেছে বীর শেফা শেফা মানে রহমত আসান অর্থাৎ নবীজির উসিলায় এটা আসছে নবীর কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন আর ওটা নবীজি থুতু মুবারক দেওয়ার কারণে এটা বরকতময় হয়ে গেছে আর এই পানি যারা ব্যবহার করবে যারা পান করবে এদের রোগ বালাই নসিব হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন না কেমনে ওই নবীর আমাদের মতো বলেন কেমনে ওই নবীর নূরকে অস্বীকার করে একটু আগে তো ছোট ভাই ওষুধ দিয়ে গেছে কাজে আমার আর মলম দেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু বাজান ওই নবীর গোলামি ছাড়া আখিরাতের রাস্তা পার হওয়ার কোনো রাস্তা নাই যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে এই সংবাদটা জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের অমান্য করবে এবং আল্লাহর আদেশ যারা অমান্য করবে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশগুলো আমাদেরকে দিয়েছেন তার বহির্ভূত যারা চলাফেরা করবে এদের জন্য আমার আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন এবং ওখানে এরা অনেক দিন থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে প্রদান করা হবে এই জন্য সাহাবাই কেরাম সব সময় আমার দয়াল নবীর গোলামি করতেন এখন সাহাবাই কেরাম যে আমার নবীর গোলামি করেছেন তারা পানি পান করতে পারছে কি পারছে না শুধু সাহাবাই কেরাম নয় কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবগণ মদিনা শরীফের মধ্যে যাইবে রে ওই কূপের মধ্যে যারা দেখতে যাইবে তারা কিয়ামত পর্যন্ত পানি পান করলেও যেমনি ভাবে জমজমের পানি খায়া শেষ করা যাবে না বীরে শেফার পানি পান কইরাও শেষ করা যাবে না বরং জমজম কূপের পানির চাইতে এই বীরে শেফার পানির মূল্যটা অনেক অনেক বেশি কারণ এটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের কারণে আর ওই পানি বীরে শেফার পানি হয়েছে নবীজির থুতু মুবারকের কারণে কথা কোন ঠিক কিনা যেই কারণে ওই পানিটাও বরকতময় পানি আবার দেখেন আল্লাহর নবীর খুশিতে পানি আসে আল্লাহর নবীর খুশিতে আবার পানি চলে যায় সুবহানাল্লাহ কোন এটা কিভাবে আমি যখন মক্কা শরীফে গেলাম মক্কা শরীফও একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হচ্ছে জোহরানা নাম কি জোহরানা ওই জোহরানা তো একটা পানির কূপ আছে বাজান এই কূপের পারে একটা মসজিদও আছে রে এই জোহরানার মসজিদে 2 রাকাত নামাজ আদায় কইরা হাজী সাহেবরা যদি মক্কা শরীফ কাবা শরীফ তাওয়াফ কইরা উমরা করে দয়াল নবী বলেছেন একই সঙ্গে ওই ব্যক্তির আমলে 2টা উমরার সওয়াব দান করা হবে
যতগুলা মিকাত মসজিদ আছে ওই মিকাত মসজিদগুলোতে আপনি যখন নামাজ পড়বেন একটা উমরার সওয়াব পাবেন। মদিনা মিকাত মসজিদ আছে, মক্কাতে আছে, আয়েশা মসজিদ আছে, আরো তায়েব যাইতে আরেকটা মিকাত মসজিদ আছে। এরকম ভাবে যতটা মিকাতে আপনি নামাজ পড়বেন, এখানে নামাজ পড়া উমরা করলে একটা উমরার সবই পাবেন। কিন্তু জোহরানার মসজিদে উমরা 2 রাকাত নামাজ পড়া মক্কাতে এসে উমরা করলে 2টা উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এটার হাকিকত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এক এক সময় এক একটা জায়গা আবাদ করেছেন। জোহরানার এলাকায় যখন মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যখন জিহাদের ময়দানে আসলেন, আব্বাজি মায়ার নবী দয়ার নবী জোহরানার এলাকায় আসার পরে অনেক রাস্তা হাইটে আসার ফলে সাহাবায়ে কেরাম পানি শূন্য হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম পানি শূন্য হয়ে গেলেন। পানি পানি বলে সবাই চিৎকার করে, বাবারে পানির জন্য সবাই হাহাকার করতেছে, কিন্তু কোথাও পানির কোনো চিহ্ন নাই। মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যাও আশেপাশে পানির কোনো কূপ পাওয়া যায় কিনা একটু দেখে আসো। সাহাবায়ে কেরাম হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাইয়া পানির একটা কূপ পাইলেন। তারপরও এই পানির কূপটা কোনো পানি নাই, সেটা একদম শূন্য। একটা পানির কূপ যাও পাওয়া গেছে, ওই পানির কূপের ভিতরে কোনো পানি নাই, এটা একবারে শূন্য। এখন শূন্য কূপের ভিতরে কি কোনো পানি আছে? হ্যাঁ? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটলাম দেখলাম, কিন্তু একটা কূপ পেয়েছি, এটার মধ্যে কোনো পানি নাই। দয়াল নবী বলছেন, লা তাহজান, চিন্তা করো না। তখন নবীজির হাত মুবারকের মধ্যে এক মস্ক পানি ছিল। দয়াল নবীর হাত মুবারকে এক মুষ্ট পানি ছিল। নবীজি বললেন, তোমরা একটা কাজ করো, এই পানিটা আমি ব্যবহার করছি, তোমরা এই খালি মস্কটা তোমরা একটু কূপের ভিতরে রাইখা চলে আসো। নবীজি পানিটা ব্যবহার করেছেন, করার পরে অবশিষ্ট খালি পানির পাত্রটা সাহাবায়ে কেরামকে দয়াল নবী নির্দেশ দিয়ে বললেন, যাও তোমরা ওই পানির পাত্রটা একটু এই কূপের ভিতরে রাইখা চলে আসো। সাহাবায়ে কেরাম সত্যি সত্যি এই পানির মস্কটা খালি মস্কটা কূপের ভিতর রাইখা তারা চলে আসলেন। কয়েক ঘন্টা যাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নির্দেশ দিলেন, ও সাহাবারা, তোমরা তো তৃষ্ণার্ত হয়ে আছো, যাও তো গিয়ে দেখো তো ওই পানির কূপের মধ্যে কোনো পানি আসেনি। বন্ধুরে, কেমন নবীর উম্মত! খালি পাত্র দিয়ে নবী পাঠালেন, কূপের ভিতরে মায়ের নবী যখন পানির পাত্রটা পাঠালেন, কয়েক ঘন্টা যাইতে না যাইতেই দেখা যায় পানি এমন ভাবে ওই কূপের ভিতরে আসছে গো, এখন দেখা যায় পানি কূপের উপর দিয়ে গড়াইয়া গড়াইয়া যাইতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একটা দৌড় দিয়া তারা দয়াল নবীর কদম মোবারকে আসলেন। আয়েশা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা তো এই কাহিনী আর কখনো কোনোদিন দেখি নাই। যেই পানির কূপটা একদম শূন্য ছিল, যেটার ভিতরে কোনো পানি ছিল না, আপনি যেই পাত্র দিলেন নবী গো, এটার মধ্যে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কিভাবে পানি আসলো? কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘাচ্ছন্ন ভাব নাই, কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘাচ্ছন্ন ভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো দেখতেছি এখন পানির কূপটা ভইরা পানি এখন উপর দিকে গড়ায় গড়ায় যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা, এবার তোমরা আনন্দ চিত্তে এই কূপের পানি তোমরা ব্যবহার করতে শুরু করো। তখন সাহাবায়ে কেরাম আনন্দিত হইয়া তারা এই কূপের পানি তারা ব্যবহার করতে শুরু করলেন। চিন্তা করছেন বিষয়টা? যেই কূপ একদম শুকনা, পানি নাই, আল্লাহর হাবিব খালি পাত্র দিলেন। আল্লাহ ভাবলেন, আমার বন্ধু নবী যেখানে দরখাস্ত পাঠিয়েছে সেখানে তো পানি অবশ্যই আসতে হবে, ঠিক কিনা গণ? আমার দয়াল নবীর বরকতে
পানি এখন কূপের উপর দিয়ে উঠতেছে। ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে পানি ব্যবহার করলেন। তখন আল্লাহর হাবিব এই কূপের পারে বৈশা, কূপের পারে দাঁড়াইয়া রাসূল 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। নবীজি ওই জায়গাতে নামাজ পড়ার কারণে এখানে মসজিদ নির্মাণ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই জোহরানার এলাকার মধ্যে ছিলেন, সবাই মিলে এই কূপের পানি তারা ব্যবহার করলেন। নবীজির সফর যখন শেষ, এবার মায়ার নবী এখানে বসে আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই কূপের পানিটা এখন আবার বন্ধ করে দাও। নবী ডাক দিছে, পানি আসছে। নবী বলছে, আল্লাহ এই কূপের পানি বন্ধ করে দাও। এই কূপের ভিতর কি আর কোনো পানি আসবে? নবীর ডাক আল্লাহ শুনে কি শুনে না? কথা বলেন। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই কূপের পানিটা তুমি বন্ধ করে দাও। ডাক দিতে দেরি হয়েছে, পানিটা বন্ধ হয়ে গেছে। বন্ধু, মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া বললেন, পানি বন্ধ হয়ে যাও। পানিটা বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি পান করলাম, এখন চলে যাব। পানি বন্ধ হয়ে গেলে আপনার বাকি উম্মতরা পানি পান করবে না। অনেকেই তো এই কূপের পানি ব্যবহার করতে আসবে। নবী গো, তাদের জন্য কি হবে? আল্লাহর নবী তখন বললেন, সাহাবারা শুনো, যদি এই কূপের পানি যদি জারি থাকে, এই কূপের পানি যদি বহমান থাকে, তাইলে দুনিয়ার মানুষগুলা জমজম কূপের পানির কদর কমাইয়া দিবে। সুবহানাল্লাহ কোন। তখন এটা মক্কায় অবস্থিত বিদায় রাসূল বলছেন যে মানুষ হজ করতে আসলে এই পানিটা পান করার জন্য তারা উপচে পড়া ভিড় করবে। আমার উম্মতের জন্য এটা বার্ডেন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। দেখেন, মায়ার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন সাহাবায়ে কেরামকে যে দেখো, আমার উম্মতের পক্ষে এটা কষ্টসাধ্য হয়ে যাবে। তারা জমজম কূপের পানিও পান করবে, আবার যখন তারা জানবে যে আমি নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জোহরানার কূপে পানি দিয়েছেন, তখন এই পানি পান করার জন্য আমার উম্মতরা ভিড় জমাবে। যেই কারণে এই পানিটা বন্ধ হয়ে যাক, তাইলে এখানে আর কেউ ভিড় করবে না। তারপরে রাসূল বলেছেন, আমার উম্মতরা নিরাশ হবে না। যদি আমি নবীর মহব্বতে এই নহর দেখতে কেউ আসে, এই ঝর্ণা দেখতে যদি কেউ আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নহর দেখতে যদি, নহর মানে ঝর্ণা, এই ঝর্ণা দেখতে পৃথিবীর কোন উম্মতরা যদি কিয়ামত পর্যন্ত এখানে আসে, আয়েশা যদি এই জোহরানার পারে দাঁড়াইয়া, যেখানে এখন মসজিদ নির্মাণ হয়েছে, রাসূল বলেছেন আমার উম্মতরা যদি এখানে আয়েশা 2 রাকাত নামাজ পড়া ইহরাম বাইদা মক্কাতুল মুকাররমায় গিয়া উমরা হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে তাদের আমলে 2টা উমরা হজের সওয়াব লেখা দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, তাহলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত ন্যায় বিচার করেছেন, উম্মতদের জন্য কত ন্যায় বিচার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আজকে আমরা উম্মত হইয়া ওই নবীর জন্য কি করতেছি? একজন আরেকজনকে ঠকিয়ে ফেলতেছি, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতেছি, এক ভাই আরেক ভাইয়ের দিলের মধ্যে আঘাত দিচ্ছি। কথা বলেন, এমন হয় কি হয় না? কিন্তু এসব কিছু ছেড়ে দিতে হবে। একটু আগে আমি যে আলোচনা করে এসেছি, সেখানে আমি জান্নাত জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছি। কবরের অবস্থাটা কেমন হবে, মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমি সেখানে আলোচনা করে এসেছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ এই মৃত্যুর কাছ থেকে আমরা কেউ রেহাই পাবো না। কিন্তু যদি দয়াল নবীর গোলামিতে মাশগুল হন, আপনার মৃত্যুটাও সহজ হয়ে যাবে। কারণ মৃত্যুর যন্ত্রণা থেকে একটা মানুষও রেহাই পাবে না, বাঁচতে পারবে না। কিন্তু ফেরেশতা
আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করতে যখন আসবে, রাসূল বলেছেন আজরাইল দুইটা সূরত নিয়ে আসবে। মুমিনদের কাছে একটা সূরতে আসবে, মুনাফিক বেঈমানের কাছে এক সূরতে আসবে। মুমিনদের জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা যখন আসবে, মুমিনরা হাসতে হাসতে তাদের জীবনটা দিয়ে দিবে। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ মারা যাবার পরে আমরা হাট বাজারে বসে কই, আহ অমুক মারা গেছে, অমুক সব মারা গেছে, পুরো আয়সা রইছে। কইনি অমুক সেটা আয়সা রইছে, সুন্দর দেখা যায়, চেহারাটা নূরান্বিত হয়ে গেছে, বলি না? বাবাজিরা আমার, মুমিন মুত্তাকিরা হাসি মুখে জীবন দেয়। মুমিন মুত্তাকির জান কবজ করার সময় মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তাদেরকে এতটুক পরিমাণ কষ্ট দেয়, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম কষ্ট অনুভব হয়, মুমিনদের জান কবজ করার সময় মুমিনরা এতটুক পরিমাণ কষ্ট অনুভব করবে। কিন্তু বেঈমান মুনাফিকদের জান যখন কবজ করতে আসবে, এমন একটা ভয়ঙ্কর সূরতে আজরাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করতে আসবে। আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথেই ওই বেঈমান মুনাফিকদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। যখন আজরাইলের ভয়ঙ্কর রূপটা তারা দেখবে, পৃথিবীর কোনো ব্যক্তি তখন সাহায্য করতে পারবে না। অথচ দেখবেন সাকারাতরত অবস্থায়, যখন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাই, সাকারাতরত অবস্থায় দেখবেন আমাদের স্বজনরা গোলচাক করে আমাদেরকে নিয়ে বসে থাকে, ঠিক না ঠিক? ওই মৃত্যু পথযাত্রী সাকারাতরত ব্যক্তির চতুর্দিকে দেখবেন মানুষ বসে থাকে, কেউ মুখের মধ্যে পানি ঢেলা দেয়, কেউ দোয়া কালাম পড়ে, ফললে কোনো কাম হইব? যখন মৃত্যুর ফেরেশতা জান কবজ করবে, এই মৃত্যুর হাত থেকে একটা আল্লাহর বান্দা বান্দিও ছাড় পাবে। কিন্তু আমরা দেখি না। আজরাইল ফেরেশতাকে একজন ব্যক্তি দেখতে পায়, ওই ব্যক্তিটা হলো মৃত্যু পথের যাত্রী। যাই ব্যক্তিটার সাকারাত শুরু হয়, ওই মুহূর্তে শুধু ওই ব্যক্তিটা দেখতে পায়, আর পৃথিবীবাসী কেউ দেখে না। ভাইয়ার আমার, আর ওই মুহূর্তে আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখে অনেক মানুষ দেখবেন পায়খানা করে দেয়, অনেক মানুষ দেখবেন পেশাব করে দেয়। ওফাতের পরে যারা লাশগুলা ধৌত করতে নিয়ে যায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন অনেক সময় তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা বের হয়ে যায়, এটা দেখা সম্ভব হয়। যারা লাশ ধৌত করেন, অনেক পেশাব করে কাপড়টা লুঙ্গিটা ভিজিয়ে ফেলে, কারণ এটা একটা কঠিন একটা অবস্থা। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 আমাদের শ্বাস নালীর মধ্যে যখন দমটা যখন নিয়ে আসে, তখন দেখবেন মানুষ একবার মুখ খুলে একবার বন্ধ করে একটা হাঁপানি রোগের মতো হয়ে যায় সাকারাতরত অবস্থায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন কবি বলেছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? ওই মুহূর্তে 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, যেন ব্যক্তিটার তৃষ্ণা নিবারণ হয় না। আর নবী প্রেমিকরা, অলি প্রেমিকরা তখন আরজি দিয়া কয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সেই দিন কাউসারেরও পানি দিবেন শাহে মদিনা, কাউসারেরও মালিক যিনি তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি, ঠিক কিনা বলেন? ওই নবীর ভালোবাসা অন্তরে রাখতে চাই কি চাই না? বাবারে, অনেকে বলতে পারে চৌধুরী সাহেব খালি আইয়া খালি নবীর শানি ওয়াজ করে, আর কি কোনো ওয়াজ পারে না? আব্বাজি, নবীর ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ আসলেই নাই। নবী যতক্ষণ না চিনা হবে, কিসের ওয়াজ, কিসের ওযু, কিসের গোসল? আগে নবী চিনো, ঈমান ঠিক করো, এরপরে আমল বন্দেগী। কথা কোন ঠিক কিনা? কারণ তরকারি পাক কইরা মামু সব ধরনের মশলা দিলাম, লবণ না দিলে লবণটা না দিলে তো বাবুর্চির অবস্থা খারাপ।
কথা ঠিক না ঠিক মামু? গৃহস্থ যখন ঘরে আসে, ম্যাডাম তরকারি ভাগ করে, লবণটা না হইলে তুই গড় দরবার না, মিশা কইলাম? কত বাইসাবে প্লেট পর্যন্ত আসার দেবেন গেলা ভাঙ্গে নিও, ইটা দেখো খাইতাম না মামু। কথা ঠিক না বেঠি? এমন হয়েছে নি কোনদিন করো? গরু হইছে না, না হইলো ইতিহাস জানে, আছে এমন লোক আছে। লবণটা একটু কম হইলো যারা মেরে ফেলাই দে, কারণ গরম মশলা দিলেন, তেল পেঁয়াজ হলুদ মরিচ সবকিছু দিলেন, কি আছে নালি ভাই? ঠিক না? লবণ না দিলে বাবুর্চির গুণ ভালো হয় না। তাইলে তরকারির মজা বাড়াইতে হইলে এটার মাঝে বাধ্যতামূলক কি দিতে হবে? লবণ দিতে হবে। ঠিক তদ্রুপ আপনি জান্নাতের ওয়াজ শুনেন, জাহান্নামের ওয়াজ শুনেন, সুদ ঘুষের ওয়াজ শুনেন, নামাজের ওয়াজ শুনেন, রোজার ওয়াজ শুনেন, যত আমল বন্দেগী যা কিছু শুনেন, ইমানের আলোচনা না শোনা পর্যন্ত আমলের ওয়াজের কোনো পরিপূর্ণতা। এই জন্য যেমনি ভাবে তরকারিতে লবণ ছাড়া তরকারির স্বাদ হয় না, ঠিক তদ্রুপ ভাবে ইমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু চৌধুরী নবী নবী করে, এই জন্য আমরা নবীর গোলামি করি। বাবারে, এত গোলামি করার পরেও তো তাদের হেদায়েত হয় না। বর্তমান সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া অনেকটা কম। এখন পরিবারের মধ্যে ঝগড়ার কারণ আকীদা নিয়া। একই মায়ের পেট থেকে দুই ভাই বের হয়েছে, একটা দেখা যায় আশেকের রাসূল, একটা দেখা যায় দুশমনের রাসূল। ঠিক না ঠিক? ফতুয়া এখন ঘরে ঘরে। সে মাদ্রাসার বারান্দায় যায় নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, কোনো একটা দিন কোরআন শরীফ খুলে নাই, বাংলা ছটি বই কতগুলা পইরা আয়া দেখবেন সে নামাজের তহরিমে বাদে বুকের মধ্যে দুইটা ফাও সরাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়। এরপরে দেখবেন ইমাম সাহেব যদি আলহামদু শরীফ পড়ে নামাজের মধ্যে কেরাতে, হে জুরে আমিন কইয়া সিল্লি মারে। ঠিক না বেটি? বোঝা যায় তাই কত বড় কামাই আইসুন। ঠিক না? আরে কাজ জানি না বেটা, এটা লামজহাবি, আহলে খবিস, আহলে খবিস। ঠিক না বেটি? কাজ জানি তো মুসলমানই না। কারণ যারা নবী না মানে এরা কি মুসলমান? নবী না মানলে তো মুসলমানই না। কাজ জানি তো আমরা মুসলমানই কই না। কাদিয়ানি যারা, এরা ইসলাম পরিচয় দেয় কিন্তু এরা মুসলমান না। দেও বলে জানিয়ে রাখেন, এরা মুসলমান নয়। কিন্তু লামাযহাবী ফিতনা যেটা বর্তমান আমাদের সমাজটাকে কুলুষিত করছে, ধ্বংস করতেছে, এইগুলা চটি কিতাব পইরা মিথ্যা বানোয়াট কিছু কথা সই না, সহিহ হাদিস কইয়া আয়া একটা বাস ঢুকাই দেয়। বুঝছেন না? যেমন তরকারি নষ্ট করবার লেগে দিকে এগুলা আদা গুড়া মারলো, পরে তরকারি বাসি হয়ে যাবে। ঠিক না মামু? বন্ধ হয়ে যাবে। তরকারি ফাঁক কইরা যদি আদা গুড়া মারেন, এটা গরম না করেন সাথে সাথে, এই তরকারি আর ভালো থাকে না, এটা নষ্ট হয়ে যায়। কারণ এটার মাঝে আর ঢুকে গেছে। তো ঠিক তদ্রুপ ভাবে আমাদের ইমানের ভিতরে, ইমান আমলের ভিতরে এমন কিছু ভাইরাস ঢুকছে, এটা করোনার চাইতে আরো মারাত্মক। করোনার চেয়ে মারাত্মক। করোনা ভাইরাসের তো ওষুধ বড়ি বাইর করছে, কিন্তু আব্বা ইডার তো কোনো ওষুধ বড়ি নাই। ইডার ওষুধ বড়ি একমাত্র হুব্বে রাসূল, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা কতলা পাগল মাঠের মধ্যে আছি, আমরা নবী নবী কইয়া কান্দি। কারণ নবী নবী কইয়া কান্দি এই জন্যই, কারণ ওই নবীর সুপারিশ ছাড়া ইহকালও শান্তি নাই, পরকালও মুক্তি নাই। কথা কোন ঠিক না ঠিক? তাইলে বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না?